জয় হিন্দ, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালোই রয়েছেন। তো আজকে অন্যান্য দিনের মতো আজকেও সেম আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটাকে দেখবে, কোনো স্কিপ করবে না। এবার করব এই টপিকটা অংশগ্রহণ করছে আমার মেয়ে আফিয়া সিদ্দিকী। সে কিছু প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। So hello guys, how are you? I think you all are well. So today I have came here to cooperate with my father. I will ask some questions to my father and he will answer. So let's begin. This is my father. সুপ্রিয় দর্শক, আজকে মূল পর্বে চলে আসছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের খুব সুপরিচিত একটি টপিক, সেটা হচ্ছে শিলা। এই শিলা সম্পর্কে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আর বিশেষ সময়কে অপচয় না করে আজকে মূল পর্বে চলে আসলাম। আজকে আমরা শিলা সম্পর্কে জেনে নিচ্ছি বা জানবো। Can you tell me what do you mean by rocks? I don't know. আচ্ছা, তুমি যেটা আমাকে প্রশ্ন করছো সেটা হচ্ছে শিলাটা কি, তাই তো? Yes. এবার একটুখানি বলে রাখি, তোমরা নিশ্চয়ই কোনো পাহাড় বা পার্বত্য অঞ্চল দিয়ে যে নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই নদী প্রবাহিত হওয়ার জায়গাগুলোতে দেখবা কিছু কিছু পাথর দেখা যায়, দেখেছো? Yeah, sure, I've seen. বা তোমরা নিশ্চয় কোথাও না কোথাও Yeah, ঘুরতে গেছো Yeah, ট্রেনের মাধ্যম দিয়ে, yeah, sure. তো দেখবে ওই ট্রেন লাইনগুলোতে নিচে ছোট ছোট পাথরগুলো কিন্তু পড়ে থাকে। সেই পাথরগুলো হচ্ছে শিলা। Oh, it's interesting thing. I never knew. Oh, you don't know? No. Yes. Then, first of all, I want to say, what do you mean by rocks? Yeah. You can understand in my speech? Yeah, sure, I can understand. এবার আমি শিলা সম্পর্কে আলোচনা করব। দেখো, তাহলে আমরা জেনে নেব শিলা কি। ভূপৃষ্ঠের উপর যে শক্ত আবরণে ঢাকা তাকেই বলা হচ্ছে শিলা। বুঝতে পেরেছো? Yeah, I understand. তুমি যে ভূপৃষ্ঠের উপর দিয়ে চলাফেরা করো, Can you tell me what is bhuprishta? আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্ট, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে আমরা চলাফেরা করি Yeah. সেটাই হচ্ছে আর্থ ক্রাস্ট। Oh. এই আর্থ ক্রাস্টটা যে কঠিন শক্ত আবরণে ঢাকা সেটাকেই বলা হচ্ছে শিলা। What are different kinds of rocks and the name of that rock? Can you tell me? ইয়েস, এটা জানতে চাইছো শিলা কয় প্রকার ও কি কি, তাই তো? Yeah. এবার দেখো, উৎপত্তি ও গঠন অনুসারে শিলাকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বর হচ্ছে আগ্নেয় শিলা, দুই নম্বর হচ্ছে পাললিক শিলা, তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। তোমরা এই যে বোর্ডে দেখছো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই যে উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে স্ক্রিনে, তাহলে উৎপত্তি গঠন অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হলো? তিন ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে কি আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। What do you mean by igneous rocks? ইগনিয়াস রক্স, আগ্নেয় শিলা কাকে বলে, তাই তো? Correct. আগ্নেয় শিলাটা হচ্ছে, এবার খুব মনোযোগ সহকারে দেখো ব্যাপারটা, আগ্নেয় শিলাটা কি, কত সহজ উত্তর। এবার তোমরা যদি দুই একবার শুধু একটু কনসেন্ট্রেশন নিয়ে যদি শোনো বা দেখো তাহলে সহজেই মনে থাকবে। দেখো আগ্নেয় শিলাটা কি, ভূ অভ্যন্তরভাগে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠে কোনো দুর্বল স্থান ভেদ করে যখন উপরের দিকে চলে আসে, উপরে চলে আসে, উপরে যখন চলে আসলো তখন কি হলো, ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে সেটা জমাট বেঁধে গেল। এবার জমাট বাঁধার সাথে সাথে কালক্রমে সেটা শক্ত হয়ে গেল, তখন যেই শিলায় পরিণত হলো তখন তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। লক্ষণীয় বিষয় এখানে হলো, এই আগ্নেয় শিলা যেহেতু প্রথমে তৈরি হলো তার জন্য এই শিলাকে বলা হয় প্রাথমিক শিলা। What are the characteristics of igneous rock? ক্যারেক্টারিস্টিক্স অফ ইগনিয়াস রক্স, তাই তো? Yeah. ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বিশেষত্ব, অর্থাৎ বৈশিষ্ট্য। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো কি কি একটুখানি দেখে নাও। আগ্নেয় শিলা খুব শক্ত ও ভারী এবং ঘনত্ব খুব বেশি। দুই নম্বর হচ্ছে এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই
এই শিলায় প্রবশতা বেশি। 3 নম্বর হচ্ছে ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতাও বেশি। এবার আমরা জেনে নেব আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করছে। একটা নিঃসারী আগ্নেয় শিলা, 2 নম্বর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। এবার নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে একটুখানি জেনে নাও। এবার দেখো ভূগর্ভ থেকে উত্তপ্ত তরল গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো একটি দুর্বল স্থান ভেদ করে উপরের দিকে চলে আসে তখন তাকে বলবো আমরা নিঃসারী আগ্নেয় শিলা। দেখো মন দিয়ে শোনো, এদিকে দেখো, লক্ষ্য করো। ভূগর্ভ থেকে উত্তপ্ত তরল গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো একটি দুর্বল স্থান ভেদ করে যখন ভূপৃষ্ঠের উপর দিকে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো কি? নিঃসারী আগ্নেয় শিলা। মনে থাকবে? Yes. এবার আমরা চলে আসব উদ্বেধী, অর্থাৎ ভূগর্ভ থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোন একটি দুর্বল স্থান বা ফাটলের মধ্যেই যখন সেই ম্যাগমাগুলো জমাটবদ্ধ হয়ে ভূগর্ভের মধ্যেই অবস্থান করে তখন তাকে বলা হয় উদ্বেধী আগ্নেয় শিলা। উদ্বেধী আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, ডলোরাইট। উদ্বেধী আগ্নেয় শিলা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পাতলিক শিলা, একটা হচ্ছে উপপাতলিক শিলা। মনে থাকবে? Yes. পাতলিক শিলাটা কি? ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থ যখন ভূপৃষ্ঠের ফাটলের নিচেই অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে পাতলিক, অর্থাৎ নিচে অবস্থান করে। পাতলিক শিলার উদাহরণ হলো গ্রানাইট। উপপাতলিক কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যেই জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলায় পরিণত হলো তাকে বলা হচ্ছে উপপাতলিক শিলা। উপপাতলিক শিলার উদাহরণ হলো ডলোরাইট। এবার আমরা জেনে নেব সেডিমেন্টারি রক্স, পাললিক শিলা। শিলা কাকে বলে দেখে নাও। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে যখন উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোন সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এইভাবে বছরের পর বছর সেই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে এবং চাপের ফলে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। এবার আমরা জেনে নেব পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি কি কি। এবার দেখো পাললিক শিলার বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে এই শিলায় স্তরায়ন অর্থাৎ স্তর দেখা যায়। 2 নম্বর এই শিলায় কেবলমাত্র জীবাশ্ম দেখা যায়, অন্য শিলায় দেখা যায় না। 3 নম্বর এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4 নম্বর হচ্ছে এই শিলার প্রবশতা খুব বেশি। 5 নম্বর হচ্ছে ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 7 নম্বর হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। এবার একটা জিনিস লক্ষ্য করো, কেবলমাত্র পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। জীবাশ্মটা কি একটুখানি জেনে নাও। জীবাশ্মটা হচ্ছে পাললিক শিলা যখন নদীগর্ভে বা সমুদ্র গর্ভে দীর্ঘদিন ধরে পলি জমা হতে সেই পলিবাহিত হয়ে যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়, দীর্ঘদিন চাপা পড়ে যাওয়ার পর সেখান তার দেহ থেকে রস নিঃসৃত হয়ে যাওয়ার পর সেই শিলা স্তরের মধ্যে ছাপ থেকে যায়, সেই ছাপটা হচ্ছে জীবাশ্ম বা ফসিল। এবার আমরা জেনে নেব রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা ইগনিয়াস রক্স, সেডিমেন্টারি রক্স মানে পাললিক শিলা। অর্থাৎ আগ্নেয় শিলা পাললিক শিলা অত্যাধিক চাপে এবং তাপে যখন তাদের নানা রাসায়নিক বিক্রিয়ার ফলে দীর্ঘদিন ধরে ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণরূপে অন্য শিলায় পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো? রূপান্তরিত শিলা। বলছি রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যখন অত্যাধিক তাপ এবং চাপ এবং নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন তাদের ভৌত
ধর্মগুলো পরিবর্তন ঘটিয়ে নতুন রূপে শিলায় পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে কি, এই রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা বৈশিষ্ট্যগুলি কি কি? আমার হচ্ছে রূপান্তরের ফলে আগ্নেয় পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আগের তুলনায় আরো মসৃণ চকচকে হয়ে যায়। তারপরে হচ্ছে পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। চাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। আর রূপান্তরিত শিলার উদাহরণ হলো গ্রানাইট থেকে নিস, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্জ ইত্যাদি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শিলা। এই শিলা সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। Yeah, sure. এই যে শিলা সম্পর্কে যে ধারণাটা দিলাম, তুমি আশা করি অনেকটা বুঝেছো। Yeah, and I understand a lot. You have explained me a lot. Thank you so much for explaining me. যদি কোনো বুঝতে অসুবিধা হয় Yeah. তাহলে অবশ্যই বারবার করে ভিডিওটা দেখার চেষ্টা করবে। Yeah, I will inform you. তাহলে কি হবে, ওটা পুরোটাই তোমাদের রিমেমোরাইজ হয়ে যাবে। Yeah. ঠিক আছে? Yeah, sure. সুপ্রিয় দর্শক, আজকে অনেকক্ষণ ধরে এই শিলা সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের কেমন লেগেছে? আশা করি যতটুকু পেরেছি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমাদের অফুরন্ত ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা আমি করলাম শিলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এটা কিন্তু একবারে হয়তো তোমাদের নাও মনে থাকতে পারে। তার জন্য আমি বলছি এই ভিডিওটাকে বারংবার দেখার চেষ্টা করবে, কেননা এই বারংবার দেখার ফলেই তোমাদের মনের মধ্যে ওটা গেঁথে যাবে। Now this is all for now. See you later. Bye bye. Subscribe, like and share. Bye guys.